কে সালাম স্যার। আপনি আবিদ না? জি স্যার। আপনি তো 30 করে ধরে কাজ করেন না ঠিক করে। সব সময় তো মানে স্যার মাঝে মধ্যে স্যার হয়ে যায় স্যার, টি স্কেল অনেক বড় স্যার, ধরতে সমস্যা হয়, টেবিলের সমস্যা হয়। আচ্ছা বুঝতে পারছি। স্যার এটা কি নিয়ে আসতেন? কালকে স্যার ড্রয়িং দিয়েছিলেন না, এটা তো অনেক আগেই সবাই সাবমিট করতে, আপনি আজকে এটা নিয়ে আসতেন। আমি অফিসে ছিলাম স্যার, আমি অফিসে ছিলাম। আর আপনি কি অবস্থা? আপনি কি ভাইবা দিতে আসতেন নাকি এখানে মানে মাস্তানি করতে আসতেন? হাত গুছানো কলা Sorry, sir. দেখছেন অবস্থা? কি তুমি কি ভাইবা দিতে আসছো? জি স্যার। মানে এটা কি ধরনের একটা স্টুডেন্টের কিসের একটা পরে ভাইবা দিতে আসে? স্যার হয়েছে কি স্যার, জামা ছিল এই বয়ে ধুয়ে দিচ্ছে স্যার, জামা শুকায় নাই স্যার। এরকম এক্সকিউজ হলো তোমার আজকে ভাইবা, তুমি একটু মানে আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখবে না? স্যার হবে স্যার, নেক্সট টাইম থেকে আমি ঠিক করার চেষ্টা করবো স্যার। এই ড্রয়িংটা দেখেন স্যার, কালকে অনেক রাতে সুন্দর করে করছি স্যার। অনেক সুন্দর করে রাখছি এটা স্যার। কি এটা কি করছো? স্যার এই যে সিঁড়ি দিয়েছিলেন না স্যার, এই যে লম্বা লম্বা সিঁড়ি, সেটা সেকেন্ড করছে স্যার। এটা কি এটা কি? স্যার এটা ওই সিঁড়ি মানে উঠবো যে জায়গা দিয়ে ওই জায়গায় ধাপ স্যার। এটা ধাপ, তাহলে এটা কি? মানে দুই সাইডে ধাপ থাকে, তা দেখছেন কি করতে? দুইটা ল্যান্ডিং থাকে তো। স্যার এটা স্যার এই দেখছেন অল্প একটু পুষছি স্যার, এটা সম্পূর্ণ পুষতে চেষ্টা করছিলাম, কিন্তু এটা রাবার কি হয়ে করার গেছে কথা? মানে রাবার হয়ে গেছে স্যার। রাবার শেষ হয়ে গেছে এরকম এক্সকিউজ? তোমার এখানে এটা কি দাগ? কিসের দাগ? তাই বললাম না আনডিসিপ্লিন ছেলে। মানে দেখেন কাজ দেখলেই কিন্তু স্যার বোঝা যায়। তোমার হ্যাজ কই? মানে হ্যাঁ স্যার স্যার এই টিএসকে স্যার বাঁকা হয়ে যায়, হ্যাঁ অনেক কষ্ট হয় স্যার, হ্যাঁ দিতে পারিনি স্যার। আচ্ছা গ্রাউন্ড ফ্লোরটা কই তোমার? কোনটা গ্রাউন্ড ফ্লোর? জ্ঞান পড়ে তো অন্য প্ল্যান স্যার, এটার ভিতরে তো সিঁড়ি স্যার শুধু। আরে সিঁড়ির নিচের ধাপটা কোনটা, উপরের ধাপটা কোনটা? দুটো ধাপ থাকে না, একটা ধাপে একটা ধাপ, নিচের ধাপটা কোনটা? বলবো না স্যার, আপনার মনে হয় স্যার নেওয়া দেওয়া হয়নি স্যার। সে মানে স্যার প্ল্যান কি মানে বোঝাই নাই, মানে ক্লিয়ার ভাবে সে সিঁড়িটা করতে মানে ড্রয়িং নিয়ে তুমি নিয়ে আসছো এটা সাবমিট করার লাগি? স্যার আমি তো কমপ্লিট করছিলাম স্যার, রাত্রেবেলা দেখছিলাম স্যার সম্পূর্ণ কমপ্লিট, এখন মানে এরকম কেন দেখাচ্ছে আমি বুঝতে সকালে পারছি উঠে না। কি আনকম এটা হবে না, এটা হবে না, এটা স্যার বাদ, এটা বাদ করে দেন। স্যার এত কষ্ট করে রাখছি স্যার, সারা রাত স্যার এটা বাদ না দিয়ে এটা স্যার, আপনি কি আপনি বলেন এটা কি সাবমিট করার মতো একটা ড্রয়িং? এখানে মুছেন নাই, এখানে ফ্যাস নাই, এদিকে মানে ভালোভাবে ক্লিয়ার ভাবে মুছেন নাই, এটা কি ধরনের কথা? এই ড্রয়িং নেওয়া যায়? স্যার কিছু নাই। একটা বার সময় সুযোগ দেন স্যার, আমি চেষ্টা করব স্যার পরবর্তী। আপনার এই ড্রয়িং বাদ, আপনার একদিন টাইম, স্যার একদিন টাইম দেওয়া যায়? আচ্ছা দাও একদিন দাও। স্যার আমি নেক্সট আচ্ছা দিন তাহলে দেখবো আপনি স্যার। নেক্সট দিন একদিন টাইম দিলাম, আপনি ভালোভাবে এটা ধন্যবাদ স্যার, আপনি খুবই ভালো স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আপনার একটা টাইম দেওয়া হলো, দেখেন টাইম কিনা এই দিনের মধ্যে। আমার বিশ্বাস আছে স্যার। হ্যাঁ আপনারা তো জানি আমি কতটুকু আপনি পারবেন, তাও দেখা যাক কতটুকু করতে স্যার পারেন। দোয়া করেন আমার জন্য। আচ্ছা ঠিক আছে, দোয়া সবার জন্য স্যার। তাহলে ভাইবাটা আমরা কাজটা শেষ করি। আচ্ছা এটা কি বলো তো? স্যার এটা তো একটা ড্রয়িং পেপার স্যার, মানে আর্ট পেপার। এটা আর্ট পেপার, Art paper? এটা দেখে মনে হচ্ছে আর্ট পেপার। সেটা পেপার স্যার। ও কি ক্লাস করতে? স্যার ক্লাস করতো, কিন্তু স্যার ওই যে চিন্তা ভাবনা করে থাকতো, মানে স্যার ড্রয়িং এর প্রতি তার কোনো মানে ইন্টারেস্ট নাই। স্যার যখন সিভিল ইঞ্জিনিয়ার হবে, তার ড্রয়িংটা ভালোভাবে শিখতে হবে, সে দেখে তার কোনো আগ্রহ নেই। কি স্যার কি বলতেছে এগুলা? স্যার সরি স্যার, আমি স্যার খেয়াল করার চেষ্টা করি, কিন্তু আমি বুঝতে পারি না স্যার, এই বিল্ডিং টিল্ডিং ঝামেলা স্যার অনেক, এটা আমার বুঝতে অনেক কষ্ট হয়। আপনি সিভিলে আসছেন কেন? স্যার আমি তো আসতে চাই না, আব্বু জোর করে বলছে সিভিলে পড়তে, আমার স্যার সিভিল পড়া আমি ইচ্ছে ছিল না। আমি যে সিঙ্গার হবো অথবা নায়ক হবো স্যার। ঘুরে আল্লাহ গায়ে হবেন। স্যার সমস্যা নেই কোনো, স্যার নায়ক হবো দেখতে। হ্যাঁ আপনারা অবশ্য নায়কের মধ্যে লাগে, হ্যাঁ, চাইলে কিন্তু নায়ক হতে পারতেছে। আচ্ছা বাসে আমরা স্যার এখন সেকশনে আসি আর কি। আচ্ছা যে জেলা ভাইবা মেইনটা কি এখন মনে পড়ছে এটা কি? জি স্যার, এটা মনে পড়ছে, পাটোয়ারি স্যার একবার দেখাইছিল স্যার, এটা প্ল্যান স্যার, আমার মনে পড়তেছে স্যার, প্ল্যান হবে স্যার। আচ্ছা এখানে সেকশন করলে আপনি কি দেখতে পাবেন? স্যার কোথায় সেশন করবো স্যার? এই যে এই জানালা দিয়া এখান দিয়া। এটা পুরো কেটে বলবো স্যার নাকি? হ্যাঁ এটা কেটে ফেললে। আপনি এই দিক থেকে এটা এই দিক থেকে তাকাচ্ছেন, মানে এই দিকে তাকাচ্ছেন, এই দিক দিয়ে দেখাবো না? হ্যাঁ, এই দিক থেকে তাকাবেন। তাহলে কি দেখতে পাবেন? তাই তো একটা বেড দেখতে পাবো, এই ডাইনিং, আর এই জায়গায় আরে একটা এরকম বাথরুম। মানে এরকম কথা হলো এই দিক থেকে কোনটা স্যার? আমরা দেখতে পাবেন। বুঝতে পারিনি স্যার। সেকশন মানে কি দিলে যেতেছে আপনি যে ক্লাস করেন। স্যার ক্লাস করি স্যার, স্যারে ভালো মানে কি বলে আমি মাথার কথা কি বুঝতে বলে? পারি না। না তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো, প্ল্যানটা ভালো করে দেখে আমি টাইম নেবো, সমস্যা নাই, আমাদের টাইম আছে, তোমার জন্য 5 মিনিট বন্ধ আছে। স্যার আমি তো স্যার বেড দেখতে পাই, দুইটা বেড, তারপর ডাইনিং, কিচেন, স্যার আমি তো আর কিছু দেখতে পাইতেছি না। এরকম কথা হলো সেকশন কি, মানে ধরো তুমি এই দিক থেকে একদিক থেকে কাটতেছো, তো কাটলে কি দেখা যায় সেটা বলো, তাহলে স্যার তোমার সেটা দেখতে পাচ্ছে। স্যার আপনি কি ওনাকে সেকশনটা বুঝাইছেন? সেকশন স্যার আমি সবাই অনেক ক্লিয়ার ভাবে বুঝাইছি, তো ও পারতেছে না কিছু, আমি সেটা আপনি বলেন তো সেকশন কাকে বলেন? স্যার এই একটা বিল্ডিং দেখবো, ওটার কাঠ কেটে কুটে মানে কি করবো স্যার, এরকম এই জাতীয় কিছু। কি করুন মানে আপনি কি আর সেকশনটাই আপনি বুঝতেছেন না। স্যার বুঝি স্যার, আপনি যেখানে এই যে কাটবো তারপর দেখবো, বুঝতে পারি স্যার, আমি মানে কি দেখবো এটা মানে আমি ভাবতে হবে স্যার একটু। আচ্ছা তুমি ভাবো, তোমারও তো বলছি, তুমি ভাবে দেখো কতটুকু কমপ্লিট পারো কিনা। স্যার এই জায়গায় একটা জানালা আর সবগুলো ওয়াল স্যার, শুধু ওয়াল স্যার, ওয়ালের মাঝখানে মাঝখানে শুধু জানালা স্যার, কিছুই নেই স্যার। সব বল।
সবই তো ওয়াল দেখে সব ওয়াল কেমনে হয়? তো স্যার এই মানে বিল্ডিং তো ওয়ালই থাকে আর অন্য কি থাকবে স্যার? কি করেন স্যার? আমি কি বলবো স্যার, আপনি একটু দেখেন, আপনি একটু বুঝাই দিতে পারেন। এই যে এই দরজাগুলা কই গেছে? দরজাতেই থাকবে স্যার। জানালা দেখতেছেন স্যার আমি যেটা বলি আমি বলছি দরজা তো থাকবে স্যার, দরজা থাকবে স্যার। আপনি বলতেছেন সব ওয়াল হবে, এখন বলতেছেন জানালা হবে। স্যার ওয়াল হবে তারপর দরজা হবে। আপনি তো বুঝেন না স্যার, আমি বলছি প্রথম ওয়াল হবে তারপর দরজা হবে। আমি বুঝি নাই। আপনি তো স্যার সরি স্যার, মানে ওভার বলতেছেন। আচ্ছা, আপনি ভালো করে একটু দেখে আসেন, ক্লিয়ার করেন ব্যাপারটা, কারণ এখানে দরজা হাতে আছে, এত জানালা আছে, আপনি দেখে বলেন আবার। স্যার আমি ভালো করে দেখেন স্যার আমি কিছুই দেখতে পাইতেছি না স্যার। এখানে কি ধরনের কথা আপনি কিছু দেখতে পাচ্ছেন না? একটু আগে বললেন বেড দেখতেছি, এখানে একটা এই যে জানালা না দেখতেছি। স্যার আমি কিছু দেখতে পাইতেছি না স্যার। কি বললাম না, খেয়াল নেই একদম। স্যার আল্লাহর কসম স্যার আমি কিছু দেখতে পাইতেছি না স্যার, আবার এবারে মাফ করে দেন স্যার, আমি আল্লাহর কসম কিছু দেখতে পাইতেছি না। এটা তো স্যার, আমার দায়িত্ব দেন স্যার, আমি আল্লাহর কসম স্যার কিছু দেই না স্যার, দায়িত্ব দেন স্যার, প্লিজ দায়িত্ব দেন স্যার। কি করবেন আমাকে? এখন কি বলবো বলেন? এখন স্যার আমি কিছু দেখতে পাই না স্যার, বিশ্বাস করেন স্যার, একেবারে আল্লাহর কসম স্যার আমি কিছু দেখতে পারতেছি না স্যার। কি বলে? আচ্ছা, আসেন, আপনি আসেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।